পান্তা ইলিশের গন্ধে ভরা বৈশাখে বাজে বাঙালি তবলা। সবাইকে শুভ নববর্ষ। আজ বাঙালি সন 1432-এর বৈশাখের প্রথম সকালটি ইচ্ছা পাখি শুরু করেছে তার স্কুলের মঙ্গল শোভাযাত্রা মাধ্যমে। শোভাযাত্রার শোভা বাড়াতে ছোট ছোট সোনামণিরা সেজেছিল রঙের বিভিন্ন আলপনাতে। তাদের পরনে লাল সাদার পাশাপাশি শোভা পেয়েছিল আরও বিভিন্ন রং। আনন্দ শোভাযাত্রার শোভা আরও কিছুটা বাড়াতে যোগ করা হয়েছিল বিভিন্ন ধরনের ভাস্কর্য, যেগুলো এই ছোট ছোট বাচ্চাগুলোই তৈরি করা। একগুচ্ছ বেলি শুধু কিশোরীদের চুলে জায়গা করে নিয়েছে তা নয়, বেলির গন্ধের সঙ্গে এসো হে বৈশাখ গানের সুরটা চারিদিক কেমন যেন অন্যরকম এক আনন্দময় ঘোর তৈরি করেছিল। আবহাওয়া বেশ গরম থাকা সত্ত্বেও বাচ্চারা কিন্তু মোটেও ক্লান্ত বোধ করছিল না, বরং তারা দ্বিগুণ জোশ এবং আনন্দ সহকারে র্যালিতে হাঁটছিল। কারণ তারা জানে এই র্যালিটা শেষ হওয়ার পরেই শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে কেউ নাচবে, কেউ গান গাইবে, কেউ অভিনয় করবে। এখানে আমরা সবাই অধীর আগ্রহ এবং দুচোখ ভরা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছি, কখন তারা আমাদের সামনে তাদের প্রতিভা উন্মোচন করবে। বঙ্গাব্দের একদম প্রথম সকাল, ইংরেজি 14 এপ্রিল 2025 আর হিজরি 1446 26 শ্রাবণ। সবাইকে রৌদ্র মাখা এই সকালে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। আমি ইশরাত। আজকের বৈশাখী হয়ে যাইতে আপনাদের সঙ্গে আছি বাকি দিনটা জমিয়ে দিতে। আমি আফিয়া। শাড়িতে একটু টানাটানি থাকলেও আমার বলতেই হবে, তাদের শাড়ির মতো তাদের বাচন ভঙ্গিও ছিল চমৎকার। এরপর একদল সুরেলা পাখি এসে তাদের কণ্ঠে এসো হে বৈশাখ গানটি গেয়ে আমাদের সবার কানে যেন মধু ঢেলে দিয়েছে। এই সুরেলা পাখিদের গানের পরেই রয়েছে বাচ্চাদের দলীয় আবৃত্তি। ইচ্ছা, রাহা এবং ইলহামের আবৃত্তি পরে আমাদের ছোট্ট আয়রা সোনা তার ঘুঙুরির শব্দে আমাদের সবার মাঝে যেন একটা আলোড়ন তৈরি করেছে। ডাংদোতারা গানটি আয়রা সোনা তার নাচের ছন্দে আরও জীবন্ত এবং প্রাণবন্ত করে তুলেছিল আমাদের সামনে। আচ্ছা, সরাসরি পুঁথিপাঠ শোনার মতো চমৎকার অভিজ্ঞতা কি কখনো আপনার হয়েছে? আয়রা সোনার নাচের পরে একদল ক্ষুদে শিল্পী আমাদের সবাইকে কিন্তু সেই অভিজ্ঞতার সম্মুখীন করেছে। বাংলা নামে ভাষা আছে আছে বাংলা স্বর, 12টি মাস 6টি ঋতু করবে আগমন, বসে খেলে বর্ষ বরণ হয় বছরের শুরু, নতুন দিনের নতুন ছোঁয়ায়। পুঁথিপাঠের ঘোর কাটতে না কাটতেই একটি মেয়ে বেশ চমৎকারভাবে কবিতা আবৃত্তি করলো। ওর কবিতা আবৃত্তির ভিতরে আলাদাটা মায়া কাজ করে। এত সুন্দর একটি আবৃত্তি শোনার পরে একজন ক্ষুদে শিল্পী এসে আমাদের সবাইকে তার মায়া ভরা কণ্ঠে গান শোনালো। এই ছড়া গানটি শেষ হওয়ার পরে আমরা খুব সুন্দর একটি নৃত্য উপভোগ করি। অনুষ্ঠান কিন্তু এখানে শেষ নয়, এরপর আরো অনেক আয়োজন ছিল, কিন্তু বাচ্চারা রোদে বসে থাকতে থাকতে একটু বিরক্ত হচ্ছিল, এর জন্য ওরা একটু দৌড়াদৌড়ি করে খেলছিল। এইভাবে আমাদের বৈশাখটি খুব সুন্দরভাবে কেটে গেল।